এবার তোমাদের জন্য আমরা মিনারেল নিউট্রিশন, যেটা এনইটি ক্লাস 11 এর ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার মধ্যে আমরা 12.2.4 যেটা টক্সিসিটি অফ দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট এর কথা বলবো। এটা কেমন জিনিসটা বলো তো? তোমাকে আমি শুধু বলছি এনসিইআরটি বই পড়ো, এনসিইআরটি বই পড়ো, তোমার হয়তো অনেক পয়সা আছে, অনেক টাকা আছে, তুমি বললে স্যার তো বলছে এনসিইআরটি একটা কম দামি বই পড়তে, দূর ওসব করে হবে না, এর থেকে আমি অনেক প্রায় 10,000 টাকার বই কিনে ফেলি, অনেক টাকা দিয়ে অনেক বই কিনে ফেলি, এতে আলটিমেটলি যেদিন এনইটি রেজাল্ট বেরোবে তুমি দেখবে তোমার নাম্বার কত আসবে, তোমার নাম্বার আসবে অ্যাপ্রক্স 200 থেকে 250 এর মধ্যে। কেন বলো তো? তোমার যতখানি দরকার তোমাকে তার থেকে তুমি বেশি পেয়ে গেছি, সেটাও তোমাকে কি করেছিল, টক্সিসিটি এনে দিয়েছিল। ঠিক একই ব্যাপারটা প্ল্যান্টের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, যতখানি দরকার ততখানি এলিমেন্টস দরকার, যদি আমরা বেশি বেশি খাইয়ে দিই, বেশি বেশি প্ল্যান্টে দিয়ে দিই, তাহলে আলটিমেটলি প্ল্যান্টের কি হবে, উল্টে আরো বেশি ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে প্রবলেম, অনেকের ক্ষেত্রে যেমন আমাদের হিউম্যান বিংস এর ক্ষেত্রে প্রবলেম, প্ল্যান্টের ক্ষেত্রেও ঠিক প্রবলেম। তাহলে আমি এবার একটুখানি এই টপিকটা বুঝি, দ্য রিকোয়ারমেন্ট অফ মাইক্রোনিউট্রিয়েন্ট। এবার দেখো আমরা মিনারেল এই টক্সিসিটিটা মেনলি বলবো কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য, কারণ মাইক্রোনিউট্রিয়েন্টটা তো এমনি কম পরিমাণে দরকার না, তুমি ওটাকে যদি আবার বেশি পরিমাণে দিয়ে দাও, বুঝতে পারছো কি হবে, ওটা আলটিমেটলি কি করবে, মিনারেল টক্সিসিটি শো করবে, কজ দ্য টক্সিসিটি। ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো করে না তা নয়, টক্সিসিটি কিন্তু কম্পারেটিভলি অতটা করে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখো, আমরা মাইক্রোনিউট্রিয়েন্টের কথা তো বললাম, কিন্তু দেয়ার ইজ এ ন্যারো রেঞ্জ অফ কনসেন্ট্রেশন এট হুইচ দ্য এলিমেন্টস আর অপটিমাম। আমরা একটা নির্দিষ্ট করো রেঞ্জের কথা বলছি, যেমন 2 গ্রাম থেকে 3 গ্রামস এর মধ্যে, এই 2 গ্রাম থেকে 3 গ্রামস এর মধ্যে প্ল্যান্টে যদি আমরা ওই এলিমেন্টসটা দিই, আমরা দেখবো প্ল্যান্টের সবকিছু অপটিমাম হচ্ছে, তার গ্রোথ, তার সেল ডিভিশন সবকিছু। Any mineral iron concentration in the tissue that reduce the dry weight of the tissue by about 10%, 10% এই কথাটা মাথায় রাখো, is considered is the toxic। মানে 10% যদি তার থেকে ভাবো যার দরকার তার থেকে যদি এক্সট্রা হয়ে যায়, তখনই সেটা কিন্তু একটা টক্সিসিটি দ্বারা শো করে, কিন্তু এটা সবার জন্য সেম নয়। আমরা এটাকে একটা তাহলে ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনে বলতে পারি। ক্রিটিক্যাল কনসেন্ট্রেশন কিন্তু এটা ভ্যারি করে ডিফারেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য, মানে প্রত্যেকটা মাইক্রোনিউট্রিয়েন্ট যে একই পরিমাণে দরকার, যে 1 গ্রাম করে দরকার তা কিন্তু একদমই নয়। তাহলে বুঝতেই পারছো সেই কনসেন্ট্রেশনটাও ডিফার করবে। আর তাহলে এই যে টক্সিসিটি, এটা কিন্তু বাবা অ্যানালাইসিস করা আর আইডেন্টিফাই করা ভেরি ডিফিকাল্ট, কারণ তুমি দেখলে তুমি বেশি হয়তো নিউট্রিয়েন্ট দিয়ে দিয়েছিলে, লাস্টে দেখলাম মরে গেল, কিন্তু সেটাকে নেক্রোসিস বলতে পারো। নেক্রোসিস তো আবার ডেফিসিয়েন্সি সিম্পটমের জন্যও হয়, তাহলে এই টক্সিসিটি আইডেন্টিফাই করা ভেরি টাফ। এবার দেখো এই যে টক্সিক লেভেল কিন্তু অফ এনি এলিমেন্ট অলসো বি ভ্যারি ইন দ্য ডিফারেন্ট প্ল্যান্ট। তুমি যে কোনো একটা এলিমেন্টকে ধরো, ওই এলিমেন্টেরও যে টক্সিসিটি লেভেল এটা কিন্তু সব প্ল্যান্টের জন্য সেম না, ওটা ডিফারেন্ট প্ল্যান্টের জন্য ডিফারেন্ট। তাহলে many times excess of an element may inhibit the uptake of other element, এটা আবার একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তোমাকে সাপোজ মোবাইল বেশি করে তুমি ইউজ করছো, তখন কি হবে, তোমার পড়াশোনার ইচ্ছাটা কমে যাবে। ঠিক এখানেও ঠিক তাই, আমরা কোনো একটা মিনারেল এলিমেন্টকে কি করেছি, বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, তখন এবার কি করবে, মে ইনহিবিট দ্য আপটেক অফ আদার এলিমেন্ট, অন্য এলিমেন্ট যে আপটেক করার যে ক্ষমতা সেটাকেইও কমিয়ে দিতে পারে। এটাও মিনারেল টক্সিসিটির একটা সিগনিফিকেন্স তুমি বলতে পারো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা মাথায় রাখবো। যেমন দেখো ফর একটা এক্সাম্পল দিই, দ্য প্রমিনেন্ট সিম্পটমস অফ দ্য ম্যাঙ্গানিজ টক্সিসিটি। তাহলে আমরা কোন টক্সিসিটির কথা বলছি, ম্যাঙ্গানিজ টক্সিসিটির কথা বলছি। কি কি সিম্পটম, কি টক্সিক সিম্পটম, দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাউন spot surrounding the sorry এক সেকেন্ড,
ব্রাউন স্পট সারাউন্ড দা ক্লোরিওটিক ভেন্স, একটা প্ল্যান্টের লিফের যে ভেন্স গুলো থাকে না, তার যে তোমার সারাউন্ড করে ওখানে দেখবে ব্রাউন ব্রাউন মানে একটু ওই ব্রাউন কালারের, ওই ব্রাউন কালারের না ছোপ ছোপ হয়ে যাবে, মানে স্পট হয়ে যেতে থাকবে। কি বলছে এটা? এটা ম্যাঙ্গানিজ টক্সিসিটি কিন্তু একটা ডেফিসিয়েন্সি না, ম্যাঙ্গানিজ টক্সিসিটির সিম্পটম। কথাটার মানেটা কিন্তু ডিফার করবে কিন্তু। মানে যদি আমি বলি ম্যাঙ্গানিজের ডেফিসিয়েন্সি সিম্পটম, ওটা অন্য কথা, আর ম্যাঙ্গানিজ টক্সিসিটির জন্য সিম্পটম দুটো আলাদা কথা। So it is important to know that manganese ultimately compete with the iron. Manganese কি করে? আয়রনের সঙ্গে এটা কম্পিটিশন করে। So and the magnesium for uptake and with the magnesium for binding the enzyme. মানে ম্যাগনেসিয়াম আর আয়রন, ম্যাঙ্গানিজটা কি করছে? কম্পিট করছে উইথ আয়রন এন্ড ম্যাগনেসিয়ামের সঙ্গে। এইটা আগে মাথায় রাখো, প্রথমে এইখানটা আগে মাথায় ঢোকাও। কি সেটা? ম্যাঙ্গানিজ কম্পিট করছে তাদের দুজনের সঙ্গে, আয়রন এন্ড ম্যাগনেসিয়ামের সঙ্গে। কি হয় এখানে? এখানে ব্যাপারটা একটু দেখে নিই আমরা। ফর আপটেক উইথ দ্য ম্যাগনেসিয়াম ফর বাইন্ডিং উইথ দ্য এনজাইম। এবার ম্যাঙ্গানিজ তাহলে ওই ওদের আপটেকটাকেই প্রবলেম করে দেবে যদি ম্যাঙ্গানিজ বেশি হয়। আয়রনের ডেফিসিয়েন্সিও তখন দেখা যাবে, ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সিও দেখা যাবে। এই যে ম্যাঙ্গানিজ যেটা বলছিলাম, also inhibit the calcium translocation in the suit apex. মানে ক্যালসিয়াম যে ট্রান্সলোকেট হয়ে সুট অ্যাপেক্সে যেতে হয়, তাহলে প্ল্যান্টে তখন কি হয়? সেল ডিভিশনটা এনহ্যান্স হয়। আর ম্যাঙ্গানিজ বেশি হয়ে গেলে ক্যালসিয়ামের ওই ট্রান্সলোকেশনটা হয়। ক্যালসিয়াম সয়েলের মধ্যে প্রেজেন্ট আছে কিন্তু ট্রান্সলোকেট হয় না। মানে বুঝতে পারছো, এটা কিন্তু খুব ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। তুমি সয়েলে ক্যালসিয়াম দিচ্ছ, তুমি ভাবছো না ভালো গ্রোথ হবে, কিন্তু তোমার ম্যাঙ্গানিজটা যে একটু বেশি পড়ে গেছে তার জন্য যে প্রবলেম হচ্ছে তুমি সেটা ধরতে পারবে না। Therefore, excess manganese may in fact induce the deficiency of iron, magnesium and calcium. এটা একটু মাথায় রেখে দাও। তাহলে যদি ম্যাঙ্গানিজের এটা বলুন তো ভালো করে। আবার বলছি শোনো, ম্যাঙ্গানিজের যদি টক্সিসিটি দেখা যায়, তখন প্ল্যান্টের আয়রনের জন্য যে ফাংশন গুলো হতো, ম্যাগনেসিয়ামের জন্য যে ফাংশন গুলো হতো, ক্যালসিয়ামের জন্য যে ফাংশন হতো, সেগুলো আর হবে না। সেজন্য তখন ডেফিসিয়েন্সি সিম্পটম গুলো শো করবে। আয়রনের ডেফিসিয়েন্সি সিম্পটম, ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি সিম্পটম এবং ক্যালসিয়ামেরও ডেফিসিয়েন্সি সিম্পটম। So thus what appears as symptom of manganese toxic may be actually be the deficiency symptom of iron, magnesium and the calcium. এবার কোন একটা প্ল্যান্টে আমরা যদি দেখি আয়রনের ডেফিসিয়েন্সি হচ্ছে, ম্যাগনেসিয়ামেরও ডেফিসিয়েন্সি হচ্ছে, ক্যালসিয়ামেরও ডেফিসিয়েন্সি হচ্ছে, তখন আমরা একটা ধারণা করতে পারি কি, ও এটা ম্যাঙ্গানিজের টক্সিসিটির জন্য হতে পারে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মেডিকেলের কোশ্চেনটাও এই স্ট্যান্ডার্ড থেকে আসছে। So can this knowledge be some importance ultimately farmer, যারা গার্ডেনার আছে, or even you in the ultimately kitchen garden? মানে আমরা এই কথাগুলো কিন্তু যেগুলো আমরা পড়লাম মিনারেল টক্সিসিটির ব্যাপারটা, আমরা কিন্তু যখন ফার্মারদের দিকেও এটা ভেরি ইম্পর্টেন্ট। যারা তোমরা ছোট ছোট ছাদে হয়তো গার্ডেন তৈরি করো, তাদের জন্য এই টক্সিসিটির ব্যাপারটা আমরা মাথায় রাখবো। হ্যালো স্যার, একটা কোশ্চেন আছে। বলো স্যার, বলছি একটা লাইন লেখা ম্যাঙ্গানিজ অলসো ইনহিবিট ক্যালসিয়াম ট্রান্সলোকেশন ইন দ্য শুট অ্যাপেক্স। তো ক্যালসিয়াম তো ইমোবাইল এলিমেন্ট, মানে সেটা তো এমনি ট্রান্সপোর্ট করার কথাই নয়। না, ক্যালসিয়াম তুমি বলছো একটা জায়গায় স্টোর থাকলো সেখান থেকে মুভ করতে পারবে, সেটা আলাদা কথা। কিন্তু একটা প্ল্যান্ট যখন সেটাকে আপটেক করে, সেটাকে তো ডিফারেন্ট জায়গায় ছড়িয়ে দেয় না। আমরা এই ট্রান্সলোকেশনের কথা বলছি। আচ্ছা আচ্ছা, মানে এই ব্যাপারটা বলছি। তাহলে এই হচ্ছে আমাদের মিনারেল টক্সিসিটি, একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক আমরা তোমাদের সাথে ডিসকাস করলাম।